নমস্কার বন্ধুরা, তুলিস ওয়ার্ল্ডের আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমার লেগেছে খুব ঠান্ডা, যার জন্য যদি কোনো ভুল ত্রুটি হয় প্লিজ ক্ষমা করে দিও, কারণ প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে। আমি ভয়েস ওভারও করছি অনেক কষ্টে। 2 বছর আগে যেবার আমার করোনা হয়েছিল, তারপর থেকে শরীর প্রচণ্ড পরিমাণে খারাপ হয়ে গেছে, ইমিউনিটি পাওয়ার পুরো নষ্ট হয়ে গেছে। আগে আমার এত ঘন ঘন ঠান্ডা লাগতো না, বিন্দাস আমি এক্সারসাইজ করতাম, শীতকালে বেরোতাম, লাগতো, তবে এতটা পরিমাণে লাগতো না। কিন্তু এই করোনা হওয়ার পরে শরীর পুরো বাজেভাবে নষ্ট হয়ে গেছে। শীতকাল আসলেই শুরু হয়ে যায় আমার ঠান্ডা লাগা, কাশি, জ্বর, এইরকম। আমার শীতকাল খুব প্রিয় একটা কাল, গরমকাল আমার অতটা ভালো লাগে না। কিন্তু এই করোনার পরে আমার গরমকালই এখন অপ্রিয় হলেও প্রিয় হয়ে গেছে, এই কারণে যে আমার গরমকালে খুব বেশি জ্বর সর্দি কাশি হয় না। কি বলবো বন্ধুরা, এই কারণে শীতকালটা আমি খুব ভালো করে এনজয় করতে পারি না। কি যে একটা শরীরে হলো, ওই করোনা না ছাতার মাথা কী রোগঠোক হলো, তারপর থেকেই শরীর এই দুর্দশা। তোমরা কারা কারা আমার সাথে একমত বলো তো, এই যে করোনা হওয়ার পরে এরকম ঘন ঘন ঠান্ডা, জ্বর, সর্দি, কাশি লেগে যায়, তারা আমাকে কমেন্ট করে জানিও। তো যাই হোক, ওইসব বাদ দাও। জ্বর, সর্দি, কাশি তো লেগেই থাকবে, তার মধ্যে দিয়ে আমাদের এই জীবনযাত্রা চালাতে হবে, কারণটার কি আগে জিত হয়। তো আজকের ব্লগটা অনেক দিন আগের, এই ধরো 5-6 দিন কি 5 দিন আগের হবে। তো সেদিনকে আমাদের এলাকাতে ভোট ছিল। উঠে গেছি অনেক সকালে, ওই ধরো 5টার সময় উঠে গেছি, কিন্তু ওর যেহেতু ডিউটি হয়ে যাবে আজকে, আর মর্নিং ওয়াক বা আমি ওয়াকে বা জগিংয়ে বেরোইনি। ওর ডিউটির তো কোনো ঠিক নেই, যখন তখন কল দিয়ে দিলে তারপর আবার দৌড়াতে দৌড়াতে আসতে হবে, ওই জন্য বেরোইনি। সোজা চলে গেছি ছাদে। একটু ছাদটা নোংরা হয়েছিল, অনেক দিন ধরেই পরিষ্কার করা হচ্ছে না, মাটি টাটির কাজ করা হয়েছে যেহেতু, তাই ভাবছিলাম যে কাজগুলো হয়ে যাক তারপরে পরিষ্কার করব। তো দেখলাম যে অনেকটা পরিমাণে ময়লা জমে গেছে, দেখতে ভালোও লাগছে না। তো আজকে ও আর আমি মিলে ছাদটা পরিষ্কার করে নিলাম। আর কি বলবো বন্ধুরা, একদিন পরিষ্কার করি, তার পরের দিনই আবার পাতা ঝরে কোথা থেকে ময়লা চলে আসে কে জানে। এরকমভাবে প্রত্যেক দিনই ছাদ পরিষ্কার করতে হয়, না হলে ছাদটা অপরিষ্কারই লাগে। তবে আজকে ছাদে উঠে কিন্তু সূর্যোদয়টা দেখেছি। আমি এই সূর্যোদয় দেখার জন্য হয় আমি বাইরে বেরিয়ে যাই হাঁটতে, না হলে ছাদে চলে আসি। আমার একবার ঘুম ভেঙে গেলে না আর বিছানায় থাকতে ইচ্ছে করে না। ছাদ পরিষ্কার করতে করতেই ও ডিউটি দিয়ে দিয়েছিল, তো তাড়াতাড়ি নিচে নেমে এসে রান্না করে নিলাম। বেশি কিছু রান্না করিনি, ও যেদিনকে টিফিন নিয়ে যায় সেদিনকে বেশি কিছু রান্না করতে হয় না। ওই ভাত, ডাল সেদ্ধ, না হলে বেগুন ভাজা, পটল ভাজা, এরকম টাইপের ভাজাভুজি কিছু নিয়ে যায়, আর না হলে ডিম সেদ্ধ নিয়ে যায়। আজকে করে দিয়েছিলাম হচ্ছে ভাত, বেগুন ভাজা, ডাল সেদ্ধ আর 2টো ডিম সেদ্ধ দিয়ে দিয়েছিলাম। আর আমার জন্য একটুখানি বেশি করেই ভাত নিয়েছি, আমি সকালবেলা ভাত খেয়ে নেব। আসলে ও যেদিন সকালবেলা ভাত খেয়ে নেয় বা যেদিন ও ডিউটিতে ভাত নিয়ে যায়, আমি এক্সট্রা একটুখানি ভাত আমার জন্য রান্না করে নিই। সকালবেলা ভাত খেয়ে নিই, দুপুরবেলা আর ভাত খাই না, একবারে বিকেলবেলা কিছু একটা খেয়ে নিই। এই যে ভাত ডাল নিয়ে যাচ্ছে, এটা কিন্তু শীতকালে একদমই সমস্যা হয় না, সমস্যাটা হয় গরমকালে, কারণ গরমকালে তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমাকে ভাত ডাল করে অনেক ঠান্ডা করে তারপরে টিফিন বাক্সে দিতে হয়, কারণ কখন খাবে না খাবে। আর গরমকালে খুব তাড়াতাড়ি যেহেতু নষ্ট হয়ে যায়, ওর জন্য তাড়াতাড়িও খেয়ে নিতে হয় ওকে। শীতকালে আবার এই সমস্যাটা হয় না, ও যখন ইচ্ছা খেয়ে নিতে পারে, নষ্ট হওয়ার কোনো ভয় নেই। তো কর্তামশাই চলে গেল ডিউটিতে, আর এদিকে দরজা খোলার সাথে সাথে এরা হাজির। বিস্কুট দিতে হবে, কিন্তু ভোরবেলায় এদেরকে প্রত্যেককে বিস্কুট খাওয়ানো হয়েছে, ওর জন্য আমি আর দিলাম না, পরে আবার দেবো। আর আমার এদিকে পেয়ে গেছে খুব খিদে, কারণ রাত্রেবেলা খাইনি বলা ভুল, আমরা অনেক আর্লি ডিনার করে নিই, ওই ধরো 6:30-7টার সময়। তার জন্য সকালবেলা উঠেই না খিদে পেয়ে যায়। বেগুন ভাজা ছিল, আমার আবার বেগুন ভাজা হলে কিছু লাগে না, লঙ্কা ডলে বেগুন ভাজা দিয়ে ভাত খেয়ে বেরিয়ে পড়লাম হচ্ছে ভোট দিতে। আমাদের এখানে কাছেই একদম, এই হেঁটে 5 মিনিট লাগে, কিন্তু যেহেতু মায়ের পায়ে একটুখানি সমস্যা আছে, হাঁটতে খুব অসুবিধা হয়, তো তার জন্য টোটো করা। কিন্তু আমার ইচ্ছা ছিল যে আমি হেঁটে যাব বা সাইকেলে যাব। এই টোটো করে এখান থেকে এইটুকু কার যেতে ইচ্ছে করে বলো, কিন্তু কিছু করার নেই, সেই তো একই ভাড়া পড়বে, তাই আমিও অগত্যা টোটোতেই গেলাম। তো শান্তিপূর্ণভাবে ফাঁকায় ফাঁকায় ভোট দিয়ে বাড়ি চলে এলাম। বাড়ি চলে এসে আমার আরও অনেক কাজকর্ম ছিল, সেইগুলো করলাম। করতে করতে বেজে গেছে হচ্ছে 2:30। আজকে আর দুপুরে রান্না করতে হয়নি, মাই করেছে। আজকে আমি একটু ব্রেক নিয়েছি, কারণ একটু কাজ ছিল ঘরের, তো সেইগুলো করতে হবে। ওদিকে ডিউটি থেকে 1:30টার সময় কর্তামশাই চলে এসেছে, ওর কাছাকাছি ডিউটি পড়েছিল, তার জন্য খুব তাড়াতাড়ি চলে এসেছে। বিকেলবেলা ছিল ফাঁকা, তো আমাদের কাজ ছিল হচ্ছে 2টো। একটা হচ্ছে আমাদের ছাদ বাগানের গাছের খাবার শেষ হয়ে গেছে, আরেকটা হচ্ছে আমাদের বেসিনের যে আয়নাটা বসবে, সেই আয়নাটা সিলেক্ট করার জন্য আমাদেরকে যেতে হবে হালিশহর। তো আমরা যাচ্ছি হচ্ছে বাগমোড় হয়ে। ট্রেনে করে গেলেও সুবিধা হয়, আবার এদিক দিয়ে বাগমোড় হয়ে গেলেও সুবিধা হয়, কিন্তু যেহেতু গাছেদের খাবার কিনতে হবে, ওর জন্য এই দোকানটায় আসার জন্য আমরা বাগমোড় হয়ে যাচ্ছি, একবারে 2টো কাজ হয়ে যাবে।
তোমরা যারা কাঁচরাপাড়ায় গাছেদের যাবতীয় খাবার কিনতে চাও, এই দোকানটা হচ্ছে একদম পারফেক্ট। সব রকমের খাবার এখানে পাওয়া যায়, শিংকুচি, হাড়কুচি, ব্লাড মিল, কোকোপিট, আরও যেসব আদার্স যে খাবার আছে সব তোমরা এই দোকানে পেয়ে যাবে। তুমি টানবে, তুমি তো টানার জন্য রয়েছো। বউ বাজার করবে আর তুমি হচ্ছে টানবে। হ্যাঁ, বরের কাজ হলো বউয়ের হচ্ছে শপিং করবে, সেইটাতে ধরবে। এটা হচ্ছে বরের কাজ, প্রধান এবং অন্যতম বরের কাজ। তুমি পারবি, তুমি পারবি। হ্যাঁ, আমার গাছেদের জন্য অনেক অনেক শপিং করে মানে ওদের খাবারগুলো নিয়ে এবার আমরা চললাম হচ্ছে হালিশহরে আয়না কিনতে। হালিশহরের গঙ্গার ঘাটে পাশে যে ওই দুটো দোকান আছে না পাশাপাশি, পাথর তারপর টাইলস সব পাওয়া যায়, তো ওই দোকানেই যাব। ওখান থেকেই আমাদের ঘরের যাবতীয় টাইলস বলো বা পাথর ওখান থেকেই আনা হয়েছে। তো ওখানে দেখেছিলাম যে খুব ভালো ভালো আয়নার কালেকশন আছে, তাই জন্য আমাদের ওইখানটাই যাওয়া। অনেক দিন ধরে যাবো করেছিলাম, কিন্তু আজ যাবো কাল যাবো করে না আর যাওয়াই হচ্ছিল না। এইদিকে আয়না না আনলে হচ্ছেও না, বেসিনের কাজটা স্টপ হয়ে রয়েছে, যার জন্য আজকে তাড়াতাড়ি যাওয়া। আমাদের নিচে যে বেসিনের জায়গাটা আছে সেখানে ছোট সাইজের আয়না বসানো, তো যেদিন থেকে আমাদের ওপরে ঘর হচ্ছে আমি সেদিন থেকে বলে রেখেছিলাম যে আমি কিন্তু বেসিনে বড় একটা আয়না বসাবো। তো এরা বেশ কয়েকটা আয়না আমাদের দেখাচ্ছিল, ওভাল বলো, রাউন্ড বলো, তারপর স্কোয়ার শেপের। তো আমার বেশি পছন্দ ছিল হচ্ছে গোল, আমি প্রথম থেকে ঠিক করে রেখেছিলাম যে গোলই নেব। এই আয়নাটা পছন্দ হয়েছিল, তো মাপ টাপ দেওয়া হচ্ছিল যে আমাদের ফিটিংস হবে কিনা ওই বেসিনের জায়গাটায়। তো দেখলাম যে এই আয়নাটা ভালো মতো ওখানে ফিট হয়ে যাবে, কিন্তু প্রবলেম হচ্ছে এই আয়নাটা যে নেব সেই আয়নাটা একটা স্ক্র্যাচ ছিল। তো যদি আমরা আজকেই আয়নাটা নিয়ে যাই তাহলে এই আয়নাটা নিতে হবে, আর যদি আমরা নেক্সট দিন নিই তাহলে ওদের গোডাউন থেকে একদম নিউ প্যাকড আয়না ওরা পাঠিয়ে দেবে। তো আমরা 70% মতো পেমেন্ট করে দিলাম, আর বাকি পেমেন্ট ওরা কালকে এটা হ্যান্ড ওভার করে তারপরে বাকি টাকাটা নেবে। তো আয়না যখন আসবে আর তারপরে লাগানোর পরে কেমন লাগছে সেই ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করব। দোতলায় আমাদের কাজ 95% মতো হয়ে গেছে, বাকি 5% এখনও বাকি আছে। তো তোমাদের সাথে সব কিছু শেয়ার করব যখন পুরো কাজ হয়ে যাবে, পুরো রুমটা তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, এখন যাবো হচ্ছে বাড়ি, তার আগে খেয়ে নেবো একটা এগরোল। তো আজকের এই ব্লগটা তোমাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও আর চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। চলো, টাটা। এটা কি স্পেশাল রোলের মধ্যে কি কি রয়েছে? স্পেশাল রোলের মধ্যে কি কি রয়েছে? স্পেশাল রোলের মধ্যে মানে এগ চিকেন ডবল ডিপ, মানে ডবল এগ আর চিকেন রোল। খাও, খেয়ে দেখো কিরকম, অনেক বড় বাবা। আর ঠিক আছে, খাও এবারে, খেয়ে রিভিউ দাও কেমন। ভালো? আগে না খাওয়ার আগেই উয়া উয়া করে না, তেলটা একটু কম এটার মনে হচ্ছে।